হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করবো যে সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা তো সকাল থেকে শুরু করতে পারিনি, মানে সকাল থেকে অনেক কাজ করলাম। আর তারপরে আজকে কীর্তন ছিল, তাই বিশেষ করে পারিনি। লাইভ করেছিলাম দুপুরে একটু, তারপর কীর্তনে গিয়েছিলাম। আর কীর্তনে ওখানে তো একদম ভিডিও করা হয়নি, কারণ মোবাইলটা বাড়িতে চার্জে দিয়ে গেছিলাম। একদম মোবাইলে চার্জ ছিল না, লাইভ করে পুরো চার্জ নেট সব শেষ। তো হাঁপিয়ে যাচ্ছে, এত গরম লাগতেছে কি বলবো। তো এখন যাচ্ছি হচ্ছে কাশিয়াবাড়ি, মানে এবার হচ্ছে পয়লা বৈশাখের উপলক্ষে কোনো ড্রেস কেনা হয়নি। তো আমার মা নাকি আসবে কাশিয়াবাড়ি বাজার, আমাদের বাজারে। তো মা আসবে, বাবা আসবে, বাবা মানে দিতে আসবে মাকে। তো মা বললো তুই আয়, তোকে দুটো কুর্তি নিয়ে দিই আর কি। তো হচ্ছে আমরা তো মানে সেরকম বড়লোক না যে প্রত্যেকটা পুজোয় আবার পয়লা বৈশাখের ড্রেস কিনতে পারবো। তো গরিব মানুষ ড্রেসটা কিনছে, কারণ কিছুদিন তো গাইস তখন বাবা ফোন করেছিল, তার জন্যই ভিডিওটা কেটে গেল। তো যেটা বলছিলাম, মানে কিছুদিন পর টিউশন, তার জন্যই মা বললো আয় দুটো ড্রেস কিনে। তো সেটার জন্যই যাচ্ছিলাম। কীর্তন শেষ করে একদম ঝটাপট সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। একটা সে আমার বাবাই হবে আর কি, ওনার সাইকেল নিয়ে যাচ্ছিলাম। তো মোবাইলটা ভীষণ কাঁপতেছে, ভীষণ লেট হয়ে গেছে, তার জন্য আর বেশি কিছু বলতে পারিনি, বুঝলেই। তার জন্য একদম ডাইরেক্টলি বেরিয়ে গিয়েছিলাম। অনেকদিন পর সাইকেলে করে যাচ্ছি, সেই যবে থেকে মাধ্যমিক দেওয়া শেষ হয়ে গিয়েছে তখন থেকে সাইকেল চালানো ঠিকঠাক মতো হয় না। অনেকদিন পর আজকে সাইকেলে যাচ্ছি। সাইকেলটা এমন এক পাশেই যাচ্ছি, শুধু এক পাশেই, কখন যে ড্রেনে পড়ে যাবো তার ঠিক নেই। তো চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো। একা একা যাচ্ছি, ভালো লাগছে। আমি তখন মাকে বললাম যে এই তো আমি চলে আসছি। আর তখন আমি বাড়িতে ড্রেসই পরিনি, মৌদির এলভি দেখতেছিলাম। তো মা এখন আবার ফোন করলো, কোথায় রে, আমরা এসে বাচ্চা এসেছি, কোথায় তুই? আমি তখন মাকে বললাম যে এই তো আর অল্প। এরকম করতে করতে গাইস এখন আমি অর্ধেকটা রাস্তায় যাইনি। তো সাইকেলের এত শব্দ যে কী বলবো আর। তো দেখো জায়গাটা কত সুন্দর, তাই না? এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। তো আমাদের গ্রাম বলে কথা, গ্রামের পরিবেশটা একটা আলাদা রকম, চারিদিকে সবুজ সবুজ। যখন আবার ধান চাষ হয় তখন তো আবার চারিদিকে এত সুন্দর সবুজ হয়ে থাকে, তারপর কিছুদিন পর সব সোনালি হয়ে যায়, ভীষণ সুন্দর দেখতে লাগে গাইস। তো দেখো কত সুন্দর লাগছিল চারিদিকে। চারিদিকে অনেক ক্ষেত লাগাইছে, তারপর বাঁশ বাগান, তারপর কলা বাগান, অনেক কিছু। কত সুন্দর একটা পরিবেশ, তাই না? ভীষণ ভালো লাগে। আজকে একটা ভিডিওতে কৃষ্ণনগর দেখলাম, ঠিক আছে? কৃষ্ণনগরটা এত সুন্দর, এত সুন্দর দেখে আমার মনে হচ্ছে যে এখনই ছুটে চলে যাই, সত্যি ভীষণ সুন্দর। আহারে রাস্তাঘাটগুলো এত সুন্দরভাবে সাজাইছে, মানে কি বলবো, ধারণার বাইরে। আমাদের এদিকে কখনোই এরকম হবে না। আমাদের গ্রামের রাস্তাঘাটই মানে এতটা পরিষ্কার না, কিন্তু শহরের রাস্তাঘাটটা যতটা পরিষ্কার দেখলাম, ভীষণ সুন্দর। কি সুন্দর আলপনা দিছে চারিদিকে, সব রাস্তায়, কত সুন্দর না লাগতেছে। এত সুন্দর কৃষ্ণনগর আমি জানতাম না। ফার্স্ট টাইম কৃষ্ণনগর দেখলাম আজকে, এত সুন্দর দেখে মন ভরে গেল। ওখানে মনে হয় সত্যিকারের কৃষ্ণনগর আছে, সরি ওখানে মনে হয় সত্যিকারের কৃষ্ণ আছে, তার জন্য নামটাও কৃষ্ণনগর। আর এত সুন্দর, মনটা ভরে গেল। আমাদের গ্রামের রাস্তাঘাটে মানে পরিষ্কার না, চারিদিকে নোংরা। আর শহরের রাস্তাঘাট আছে কত সুন্দর জায়গাটি। তো গাইস কথা বলতে বলতে দেখো আমি কিন্তু ক্যামেরাটা অফ করিনি, শুধু একটু জায়গা করেছি, মানে 1 মিনিটও না, 30 সেকেন্ডের জায়গা করেছি। তাতেই দেখো পৌঁছে গেলাম আমি কাশিয়াবাড়ি, প্রায় চলে আসছি। তো গাইস দেখো কাশিয়াবাড়ি একদম পৌঁছে গিয়েছি। পৌঁছে গিয়ে মায়েরা আমার জন্য একটু আগায় দাঁড়ায় আছে, মানে কোন পাশে কোন রাস্তা, দুইটা রাস্তা আছে, তো কোন রাস্তা দিয়ে যাবো মায়েরা ঠিক বুঝতে পারেনি। তো এই রাস্তায় এসে দাঁড়ায় আছে, তো ওইখানে আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম। তো সকাল থেকে কীর্তনে আর এসেতে মানে কোনো খাওয়া হয়নি ঠিক মতো, তো বাড়িতে তো খেয়ে আসতে পারলাম না। তো তার জন্য মা এটা শুনে আগেই আমাকে খাওয়ার দোকানে ঢুকিয়ে দিল খাওয়ার জন্য। তো সবাই মিলে মিষ্টি সিঙ্গারা খাইলাম। খেয়ে তারপর দেখো ওখানে যাচ্ছে ড্রেসের দোকানের ওইদিকে ভিতরে। তো এই দোকানটাতে ফার্স্ট টাইম আসলাম, আগে কোনোদিনও এই দোকানটাতে আসিনি। তো আজকে ফার্স্ট টাইম এসে দেখলাম, তো সব ড্রেস মানে সব কিছু ভালোই আছে। আর দোকানে যে কাকিমাটা ছিল ওনার ব্যবহারটাও মানে খুব ভালো, মানে খুব সুন্দর করে দেখাচ্ছিলো, তার জন্যই ভালো লাগলো। তো প্রথমে দেখাইলো কিছু আমার তো একদমই পছন্দ হচ্ছিল না, কেমন কেমন লাগছিল। তারপর দেখাইলো, তারপরও পছন্দ হচ্ছিল না, শেষের দিকে একদম ভালোটা দেখতে পাচ্ছি। আর দোকানে
গেলে জানি না কেন আমার জিনিস পছন্দ হয় না। মানুষের শরীরে যখন দেখি তখন কত সুন্দর লাগে, আর যখন দোকানে যাই তখন দেখি মানে কী বলবো, পছন্দই হয় না। আর অর্ডার দিয়ে কী নেবো, ওখানে তো আমার একটা দেখতে দুইটা দেখতে একবারে মাথা ঘুরে যায়, সেরকমভাবে পছন্দ হয় না। তো এই ড্রেসটা প্রথমে দেখালো, কী যেন নাম, আমি ঠিক ড্রেসের নাম জানি না, কিন্তু ভীষণ সুন্দর ছিল ড্রেসটা। গাইস বাড়িতে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিই, তারপর কথা হচ্ছে। তো গাইস কী বলবো আর বুঝতে পারছি না, সন্ধ্যাবাতি দেওয়া আর ফ্রেশ হইলাম, সব কমপ্লিট। আর কী বলবো, এখনও খাবার খাইনি। সেই যে সকালে কিছু খেয়েছিলাম, তারপর ভেবেছিলাম দুপুরে যে কীর্তনে গিয়েছিলাম ওখানে খাবো, দোকান থেকে এসে তো ডাইরেক্ট কাশিয়াবাড়ি গেলাম দেখতে পাইলে, তার জন্য এখনও পেটে কিছু পড়েনি। তো আমি যাইনি, যেহেতু কীর্তন করতে গিয়েছি, তো ওদের বাড়ির সেগুলো ঠাকুমাটা তো বললো যে আমি যাইনি, যেহেতু খেতে আর গেলাম না। আমার কথা জিজ্ঞেস করেছে, মা বললো যে ও আর আসবে না, একা একা জানে তো আমি একা একা যাবো না, ঠিক আছে। তো তার জন্য আমার জন্য সব পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন খাবো, মানে শরীরটা এতটা টায়ার্ড যে কী করবো, আর কোনো কিছু করতে ইচ্ছা করছে না, এখন মনে হচ্ছে শুয়ে পড়ি। কিন্তু না, রাতে মনে হয় আবার কীর্তন হবে। কী বলো তো, পয়লা বৈশাখের দিনটা মানে সবাই ঘুরতে যায়, কী বলবো, ঘুরতে যায় সে করে, আর আমরা হচ্ছে কীর্তন করি সারাদিন, যাতে সারা বছর কীর্তন করতে পারি, এরকম ব্যাপার। সকাল থেকে যত কিছু হইলো, এরপরে শরীরটা মানে কীরকম যেন একটা লাগছে ভীষণ। তো সকালে তো ঘুম থেকে উঠে মানে যা যা কাজ থেকে বাড়িতে সব কাজ করলাম, করে টোরে তারপর স্নান করলাম। আজকের দিন তাড়াতাড়ি স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম, দিয়ে আর যা যা কাজ থেকে সব করলাম, করে টোরে তারপর কী করলাম, ও লাইভ করলাম, একটু লাইভ করতে করতে তারপর রেডি হলাম। রেডি হয়ে সিধা চলে গেলাম কীর্তনের ওখানে। কীর্তনের ওখানে গিয়ে ওখানে পুরো 2 ঘন্টা কীর্তন করলাম, নাচানাচি, মানে কী বলবো, শরীরটা শেষের দিকে একটু নেচেছিলাম, ঠিক আছে। আর এরকম কীর্তন আমি মাকে আগে বলেছি যে আমি যাবো না, তবু আমাকে বলছে চল চল, গান করার মানুষ নেই, তার জন্যই গেলাম। মানে কীর্তনটা হচ্ছে মানে একটা দাদু মারা গিয়েছিলো, তো ওদের বাড়িতে তো 1 মাস হলো, 1 মাস হলে একটা কি শ্রাদ্ধ করে না, 1 মাস হওয়ার পর একটা পুজো করে, তো ওখানে কীর্তন, সবাই কান্না করছিল, আমি আর কি কীর্তন করব। তো ওদের কান্না শুনে আমি এতটা ইমোশনাল হয়ে পড়েছি, মানে কি কান্না করে দিয়েছি, মানে বিশাল কান্না করে দিয়েছি, ঠিক আছে। এতটা ইমোশন, মানে এত আমি এমনিতে কান্না সহ্য করতে পারি না, আর আবার ওরা আমার পেছন পাশে যা কান্না করছিল, আমি পুরো কেঁদে দিয়েছি। তো ওই কান্নাটার জন্য মাথার আবার বেশি ব্যথা করতেছে। যাই হোক, তারপর ওখান থেকে আসলাম, এসে বাড়িতে এবার ঘর পরিষ্কার করা, বাড়ি ঝাড় দেওয়া, মানে সব কাজ করলাম। তো ওরা তারপর ওখানে কীর্তন করে চলে গেলো নগর কীর্তন করতে, মানে প্রত্যেকটা বাড়িতে কীর্তন করে বেড়াবে, তো আমি চলে গেলো। তো আমি কাশিয়াবাড়ি যাওয়ার জন্যই গেলাম না। তো বাড়িতে এসে ঝাড়ু টাড়ু দিলাম, সব কাজ করলাম, রেডি হইলাম, তারপর দেখতে পেলে কাশিয়াবাড়ি গেলাম। তো কাশিয়াবাড়ি গেলাম, এতটা রাস্তা সাইকেল চালায় আবার গেলাম, আবার আসলাম, শরীরটা পুরো টায়ার্ড, আবার না খেয়ে না দিয়ে তো গিয়েই আগে মা আমাকে খাওয়াইলাম মিষ্টি। প্রচণ্ড মাকে গিয়ে বললাম যে সকাল থেকে কিছু খাওয়া হয়নি ঠিক মতো, তার জন্য মাকে খাওয়াইলাম। তো যাই হোক, বাড়ি আসলাম, এখন খাবো, আর শরীরটা এতটা খারাপ লাগছে কি বলবো, মনে হচ্ছে শুয়ে পড়ি। তো চলো তোমাদের কী কী নিলাম সেটা আগে দেখাই, তারপর ব্লগটা এন্ড করছি, ঠিক আছে। ব্লগটা বেশি বড় করছি না, কারণ ব্লগ ভিডিওতে কেউ দেখতেই চায় না, এই হচ্ছে ব্যাপার। আবার কী যেন বলতে চাইলাম, তো ভুলেই গেলাম। আর আরেকটা কথা, কীর্তন ভিডিও করতে পারিনি গাইস, মানে মোবাইলের বাড়িতে চার্জই ছিল, তো একদম চার্জ ছিল না। তো এখন খাবো। আর একটা কথা বলি খাওয়ার আগে, ভিডিও স্টার্ট করার আগে যেগুলো কথা ভাবিছি এগুলো বলবো, ভিডিও স্টার্ট করার পর সব ভুলে যাই, কেন কিছু বুঝতে পারছি না। তোমরা যে কিছু বুঝতে পারো একটু ভালো, সব ভুলে যাই আমি। বিশেষ একটা সাজিয়ে গুছিয়ে কথা বলতেই পারি না গাইস, তোমরা এভাবে একটু সহ্য করে নিও, এভাবে একটু ভিডিওগুলো দেখো, ঠিক আছে। আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো তোমাদের আমি জিনিসগুলো একটু দেখাই, কী নিলাম। বেশি নিয়ে 2টা কুর্তি নিয়েছি আর 2টা প্যান্ট নিয়েছি। আর অন্য নিতে চাইলাম, অন্য ওখানে ভালো নেই বুঝলি, তার জন্য অর্ডার দিয়েই নেবো, অর্ডার দিয়ে একবারে অনেকটা সেল নেবো। তো গাইজ এখানে একটা কুর্তি নিয়েছি, যদিও রাতের মধ্যে কালারটা সুন্দর লাগছে না, জানি পরলে একটু ভালোই লাগবে, ভালো লাগবে কি না তোমরা নিশ্চয়ই দেখতে হবে যখন টিউশন যাবো পরে। যাই হোক, এটা কালো ছিল, তো আমার যে একটা দিদিটা গিয়েছিলো দেখলে, দিদিটা বলতেছে কালো ড্রেস পরবি এই গরমের মধ্যে, তাহলে কি হবে বলতো, মানে গরম লাগবে। কাজ এটা কি সত্যি, আমার বিশ্বাস হচ্ছে না, কালো ড্রেস পরলে নাকি সে গরম লাগে বেশি। আর এই যে আর এইটা নিয়েছিলাম সেম বাট ডিফারেন্ট, ওটার মানে এই যে এটার ডিজাইনটা একটু আলাদা রকম কুর্তি নিয়েছিলাম, আরেকটা রকমের দেখলাম, তো ওটা নিলাম না, নামটা ভুলে গেছি, ভালো লেগেছে কিন্তু নিলাম না। কুর্তি ঠিক আছে আমার জন্য। আর যে দেখো এটার ডিজাইনটা অন্যরকম, তাছাড়া সব একদম সেম বাট ডিফারেন্ট, এটাই হচ্ছে ব্যাপার। যেগুলো নিয়েছি, আর এই যে একটা প্যান্ট নিয়েছি, তারপর আরেকটা কিনেছি,
একটা প্লাজো নিয়েছি, এটা কি দেখাবো বলো, প্লাজো। তো গাইস দেখলে এগুলোই ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখান থেকে। ভিডিওটা ভালো লাগলেও একটা লাইক করে দাও, না লাগলে লাইক করে দাও। আর কেমন লাগলো কমেন্টে জানাও। নেক্সট ভিডিও আসবে তাড়াতাড়ি, এখন শুধু ব্লগ আর ব্লগ দেবো। তো চলো গাইস, শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক 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 ভালোবাসা আর থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ঝটাপট গিয়ে কমেন্ট করো। আমার ডাকছে, দাঁড়াও। তো গাইস আমি কথাগুলো বলিনি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। টাটা।